চলেন আজকে আপনাদের সাথে খুব মজাদার একটি ভর্তার রেসিপি শেয়ার করব। কয়েকদিন আগেও আমি এই ভর্তাটা বানিয়ে ভিডিও আপলোড করেছিলাম, আর এই ভর্তাটা খেতে যে এত পরিমাণ টেস্ট, যার কারণে প্রায় দিনই বানিয়ে খেতে ইচ্ছা করে। তেমন কিছুই না, ভর্তাটা বানানোর জন্য আমি একটা প্রথমে ডিম সেদ্ধ করে নিয়েছি, আর একটা আলু গোল গোল করে আমি কেটে নিয়েছি, আর নিয়েছি অর্ধেক টমেটো, কয়েক টুকরো রসুন আর কয়েকটা কাঁচা মরিচ। তো সবগুলোতে আমি হলুদ মাখিয়ে অল্প তেলে আর অল্প আছে অনেক সময় ধরে ভেজে নিব, যেন সবগুলোই প্রপারলি সিদ্ধ হয়ে যায়। তো আমি অল্প আছে অনেক সময় ধরে ঢেকে ঢেকে এগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। তো চলেন ঝালঝাল করে ভর্তাটা মাখিয়ে ফেলি। আর ভর্তাটা সুন্দরভাবে মাখানোর জন্য আমি কয়েকটা শুকনা মরিচও ভেজে নিয়েছি, আর এইখানে আমি 2টা কাঁচা পেঁয়াজও কেটে নিয়েছি। তারপরে সরিষার তেল দিয়ে আমি পেঁয়াজ মরিচ সুন্দরভাবে মাখিয়ে নিলাম। তো এখন আমি ভেজে রাখা আলু, ডিম, টমেটো সুন্দরভাবে চটকিয়ে চটকিয়ে মেখে নিব। তো এটা মাখানোর সময় ধনিয়া পাতা, শুকনা মরিচের কি যে একটা সুন্দর স্মেল বের হতেছিল, এই স্মেলটার কারণেই কিন্তু ক্ষুধাটা আরো দ্বিগুণ বেড়ে যায়। তো আমি সুন্দরভাবে ভর্তাটা মাখিয়ে নিয়েছি, এখন গরম ভাত দিয়ে খাওয়ার পালা। আর আপনারা কিন্তু অবশ্যই এটা গরম ধোয়া ওটা ভাত দিয়ে খেয়ে দেখবেন যে কেমন লাগে। তো এখানে আমি গরম গরম 1 প্লেট ভাত নিয়ে নিয়েছি আর ভর্তা নিয়ে নিয়েছি। তো আমি ভাতের সাথে ভর্তাটা সুন্দরভাবে মাখিয়ে এক লোকমা বানিয়ে বিসমিল্লাহ বলে মুখে তুলে দিলাম। আহা, এটা খেতে যে কি পরিমাণে টেস্ট, আপনারা না খেলে কিন্তু বুঝতেই পারবেন না। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। সকলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিওটা।